আজকে যদি বলতে চাই যে এই যে নজরুল ইসলাম ফকির ভাই প্রায় ৭০০-র অধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার চলচ্চিত্রের ক্যারিয়ারে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার নিজের মানে সবচেয়ে ভালো অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে, কিংবা আমি যেই ছবিতে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছি সেই ছবিরও একজন শিল্পী ফকিরা ভাই। আমি একজন সিনিয়র শিল্পীর প্রতি সম্মান রাখার জন্য, তার ইচ্ছা পূরণের জন্যই কিন্তু আজকে আমি ফকিরা ভাইকে এফডিসিতে নিয়ে এসেছি। গত ১.৫ থেকে ২ বছর, বলতে গেলে প্রায় ১ বছর আগে হঠাৎ করেই এফডিসিতে কাজ শূন্য থাক, এফডিসিতে লোক শূন্য থাক, কিন্তু ৩টা-৪টার পরেই বিকট সাউন্ডের একটা বাইক নিয়ে সবসময় প্রবেশ করতেন ফকিরা ভাই। অর্থাৎ তার জীবনের সে বাসায় শুধু নামে থাকতেন, হয় শুটিং যদি না থাকতো তাহলে তিনি প্রিয় কর্মস্থল এফডিসিতে তিনি প্রতিদিন আসতেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো যেই মানুষটি প্রতিদিন এফডিসিতে আসতেন, কাজ থাকুক আর না থাকুক, সহকর্মীদের সঙ্গে আড্ডা দিতেন, গল্প করতেন, টুকটুক করে পুরো এফডিসি জুড়ে হাঁটতো, বিশেষ করে আমিও ওনার কাছ থেকে অনেক কিছুতে অনুপ্রাণিত হয়েছি, সেই মানুষটি হঠাৎ করে ১ বছর ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে যায়। আপনারা জানেন যে গত ৩ দিন আগে আমি হঠাৎ করে ফকিরা ভাইয়ের বাসায় গিয়েছিলাম। যাওয়ার পরে আমি নিজেও জানতাম না যে তিনি বাকরুদ্ধকর অবস্থায় আছেন, তিনি অসুস্থ হয়ে ৪ দেয়ালের মাঝে বন্দি আছেন। যেই মানুষটি প্রতিদিন তাকে ঘরে আটকে রাখা কঠিন ছিল, সেই মানুষটি ঘরের ভিতরে সময় পার করছেন। তো এইভাবে যখন আমি আসলে যাই ওনার খোঁজখবর নিতে, তখনই আসলে ফকিরা ভাইয়ের পক্ষ থেকেও কিন্তু একটা ইচ্ছা ছিল। কারণ একটি বিষয় হচ্ছে কি, আমরা জন্মগ্রহণ করি একটি পরিবারে, কিন্তু বেড়ে ওঠা স্কুল, কলেজ, কর্মস্থল সব মিলিয়ে কিন্তু আমাদের একটি ভিন্ন লাইফ তৈরি হয়, হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়। তো ফকিরা ভাইয়ের বিষয়টি কিন্তু এই জায়গায় এরকম, তিনি জন্ম যেই মা বাবার পেটেই নেক না কেন, যে স্থানেই উনি রাত্রি যাপন করুক না কেন, তার আসল ঘর হচ্ছে এই বিএফডিসি। তার আত্মার মানুষ, তার প্রাণের মানুষ হচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষ। সেই প্রেক্ষাপটে ফকিরা ভাই আসলে আমাকে তখন, ফকিরা ভাইয়ের যে ছেলে রয়েছে সে নিজেও আমাকে ইচ্ছে পোষণ করে যে সনি ভাই, কারণ সন্তানরা দেখেছে যে বাবা প্রতিদিনই এফডিসিতে ছুটে আসতো, সেই মানুষটা যে ঘরের মধ্যে পড়ে আসে, সে পড়ে থেকে কতটা মানসিক অস্বস্তিকর মধ্যে আছে, যার কারণে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নেই যে ফকিরা ভাইকে আমি এফডিসিতে নিয়ে আসবো।